যে এই ফিতনাময় পরিবেশে কিভাবে আমরা এমনভাবে চলতে পারি যার ফলশ্রুতিতে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই। কারণ আমরা আজকে শিখে ফেলেছি অলরেডি যে আপনার আমার আত্মা মরবে না। আমরা শিখে ফেলেছি অলরেডি যে আমাদেরকে দুনিয়ার জীবনটা দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। আমরা শিখেছি এরপরে আমাদের জন্য চিরস্থায়ী জীবন আসছে, এই জীবনটা শেষ নয়, মৌত সবকিছু শেষ নয়। আমরা এটাও জেনেছি যে এই 3টা আর 5টা 8টা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে সবাইকে ফেস করতে হবে, কেউ বাদ যাবে না। একদম ইসরায়েলের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, ওই বিশ্ব নেতা থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, এই বিশ্বের প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মী, প্রত্যেক ধর্ম নেতা, প্রত্যেক বিশ্ব নেতা, প্রত্যেক পলিটিক্যাল নেতা, প্রত্যেক হিউম্যান বিং, অর্থনৈতিক নেতা, সামাজিক নেতা, হুএভার হি ইজ, সে যেই হোক না কেন, তাকে এই 8টা প্রশ্ন ফেস করতেই হবে, যেই হোক না কেন। আল্লাহ কাউকে দেখে বাজ বিচার করবেন না। এবার আসেন কিভাবে সম্ভব এগুলো উত্তরে যাওয়া। 1 নম্বরে আসি, যদি আপনি আমি শিরিক না করি, শোনেন আমার কথা, আপনি আমি যদি শিরিক না করি তাহলে মান রব্বক উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। শিরিক কি, কেন, কত প্রকার শেখার জন্য একটা বইয়ের নাম বলে দিচ্ছি, কিতাবুত তাওহীদ। এই বইয়ের অনেক প্রকাশনা সংস্থা থেকে ছাপানো হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। কিতাবুত তাওহীদ অনলাইনে খুঁজবেন, অফলাইনে কিনবেন। আমি রিকোয়েস্ট করব সবার বাসায় একটা করে লাইব্রেরি করবেন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করবেন, পার্সোনাল লাইব্রেরি। সেখানে কোরআনের তাফসীর কিনবেন, হাদিসের বইগুলো কিনবেন, ইতিহাসের বইগুলো কিনবেন, ফিকহের বই কিনবেন, রাসূলের সিরাতগুলো কিনবেন, সাম্প্রতিক বিশ্বের বইগুলো কিনবেন। একটা পার্সোনাল লাইব্রেরি আপনার থাকবে, যেখানে আপনি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করবেন। এই ফোনটা বন্ধ করে রেখে দিন। ওইখানে যখন বসবেন ফোন অন করবেন না, ফোন অন করবেন না, ফোন বন্ধ থাকবে। আপনি 2 ঘন্টা পড়াশোনা করবেন, তারপরে বেরোবেন। পারবেন না? মাসে 5,000 টাকার বই কিনবেন, পারবেন? 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, পারবেন না বই কিনতে? ফোনের পিছনে যায়, মেগাবাইট কিনতেও দেখবেন 1,000 টাকা যায়। আসেন, তাওহীদে থাকতে হবে। শোনেন, যে আদর্শ লালন করে শাহজালাল রাহিমাহুল্লাহ এই অঞ্চলে জালেম শাসক এই গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তরবার হাতে নিয়েছেন, মাজলুমের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আপনাদের এই জায়গাটা বরকতময় হয়ে গেছে মাশাআল্লাহ। গ্যাসের পরে আসে তেল, এরপর আসবে তেল, তেলের আগে গ্যাস আসে। আপনাদের চা বাগান, আপনাদের এখানে বৃষ্টি, আবহাওয়া, পরিবেশ, মানুষের মধ্যে একটা রুহানি ভাব, বেশি বেশি নামাজি, আতর আগর, কত নিয়ামত দিয়ে আপনাদেরকে ভরে রেখেছেন আল্লাহ পাক। চিন্তা করেছেন? ওই যে মানুষগুলো এখানে আধ্যাত্মিকতা নিয়ে এসেছিলেন, তাদের এই রুহানি প্রভাব এখনো আছে এখানে। একই ফ্লেভার আপনি পাবেন, মদিনায় যান সেখানে ফ্লেভার পাবেন, ওখানে আধ্যাত্মিক পরিবেশ পাবেন। আমি বাগেরহাটে গিয়েছিলাম খান জাহান আলী রাহিমাহুল্লাহ ওনাদের ওখানে প্রোগ্রাম করতে, ওখানেও দেখবেন একটা রুহানি একটা ফ্লেভার আছে। আগেকার যে মানুষগুলো ছিলেন আল্লাহওয়ালা, মুজাহিদ, মুজাদ্দিদ, আলেম, ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, নূরওয়ালা মানুষ, বসিরাওয়ালা মানুষ, তাসকিয়াওয়ালা মানুষ, তাদের একটা রুহানি পরিবেশ থাকে, একটা প্রভাব থাকে, রোগ থাকে। আপনাদের অঞ্চলে নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নাই। আপনাদের অঞ্চলে মানুষ অন্য অনেক অঞ্চলের মানুষ হচ্ছে বেশি নামাজি, বেশি আল্লাহকে ভয় করে, বেশি যাকাত দেয়, বেশি তাকওয়া আছে, দিনকে ভালোবাসে অন্য অঞ্চলের চাইতে। আমি দেখেছি, আমি প্রমাণ করছি। কারণ আছে এই প্রভাব। ওই মানুষরা যে প্রভাবে এখানে এসেছেন, যে মজলুমদের সহযোগিতা করতে, জালেমের শিকড় উপড়ে ফেলতে, সেই মানুষের কবরকে কেন্দ্র করে আজকে মানুষ কি না করছে। অথচ সেই মানুষ যে আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শের যাররা পরিমাণ বালাই নাই।
একটা হক কথা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছে না, তার কবরকে এভাবে মুছে নিয়ে বরকত নিলে বরকত আসবে? তাওহীদে না থাকতে পারলে উনি আপনাকে পরকালে পার করে দিবেন? উনাকে সেজদা করলে আল্লাহ তাওহীদে সেজদা করা হবে? পরকালে আমি যদি ভালো আমল না করি, দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যেতে না পারি, পরকালে তার ক্ষমতা আছে আমাকে পুলসিরাত পার করিয়ে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কাঁদছেন অঝর নয়নে। আয়েশা, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা হাদিসে বলেছেন যে কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, আমাকে বলেছেন, এটা মনে করে আমার কান্না আসছে। আসলে কি কেউ কাউকে চিনবে না? নবীজি বললেন, কয়েকটা জায়গা আছে আয়েশা, যখন আমি তোমার কথা মনে রাখতে পারবো না, আমি তোমার স্বামী তোমার কথা মনে রাখতে পারবো না। যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, মানুষ খালি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে যে আমল নামা কোন দিক দিয়ে আসে। যখন পুলসিরাত মানুষ পার হবে, সবাই ইয়া নাফসি বলে, আমার কি হবে, আমার কি হবে, কেউ কারো কথা মনে রাখবে না। সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ওলামায়ে কেরাম, আউলিয়া, তাদের যদি সম্মান করতে, যে তাদের আদর্শ ছিল তাওহীদ, সুন্নত, অন্যায়ের প্রতিবাদ করা, মজলুমের সাহায্য করা, আধ্যাত্মিকত্ব অর্জন করা, তাজকিয়া অর্জন করা, সমাজ সংস্কার করা, এগুলো তাদের আদর্শ। ওই আদর্শগুলো লালন না করে শুধু তাদের কবরে এভাবে মুছে গালে মাখলেই বরকত পাওয়া যাবে? আমরা আশা করব যদি কেউ এগুলোর সাথে সম্পৃক্ত থেকে থাকেন, ছেড়ে দেন, তাদের আদর্শ লালন করেন, তাওহীদ শেখেন। আল্লাহই সব, আল্লাহই খাওয়ান, আল্লাহই পরান, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য, তিনি সেজদা পাওয়ার যোগ্য, তিনিই দোয়া পাওয়ার যোগ্য, তার জন্যই কুরবানি, তার জন্যই নজর মানো, তার জন্য সবকিছু। মধ্যস্থতা করতে গেলে শিরক হয়ে যাবে, শিরক হয়ে গেলেই মান রব্বুক উত্তর দিতে পারবেন না। মাদিনুকায় আসেন, ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে। কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এমন গ্রহণ করলে ইসলাম টিকবে না। নামাজি ব্যক্তিগত জীবনে পাক্কা নামাজি, মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, চলবে না। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। ব্যক্তিগত জীবনে পাক্কা নামাজি, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুদখোর, চলবে না। ব্যক্তিগত জীবনে দান সদকা করছে মাশাআল্লাহ বেশি বেশি, দেখবেন ফরজ যাকাতই দিচ্ছে না। মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ছে, মেয়ে বেপর্দায় রাস্তায় ঘুরছে। দেখবেন তাসবিহ তাহলিল করছে, চিল্লা দিয়ে বেড়াচ্ছে, বা আর অন্যান্য কাজ করছে দিনের, পরিবারের কাঠামো ইসলাম নাই। দেখবেন এগুলো হচ্ছে। বেশি বেশি তেলাওয়াত করছে মাশাআল্লাহ, এদিকে দেখবেন গীবত, তহমত, অহংকার, হিংসা দিয়ে ভর্তি মন। ইসলাম আংশিকতার নাম নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আমরা ইবাদত করব, সেখানেও মুসলিম। সামাজিক জীব যখন, সেখানেও তো আমরা মুসলিম, সেখানে সামাজিকতাও নবীর সুন্নাহ মতো চলতে হবে। অর্থনীতি চালাবো, সেখানেও মুসলিম, সেখানেও অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর দেওয়া অর্থনীতি গ্রহণ করতে হবে। আপনি সমাজ চালাবেন, সেখানেও সামাজিক নীতিনীতির ক্ষেত্রেও ইসলামিক আদর্শ গ্রহণ করতে হবে। পরিবার চালাবো, সেখানেও থাকতে হবে। যদি আল্লাহ পাক আপনাকে বিশ্বের নেতৃত্ব দেন, সারা বিশ্বে ইসলামিক লস ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তখন আপনার উপর বর্তাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মুসলিম। শুধুমাত্র ধর্মীয় জীবনে মুসলিম আর অন্যান্য জীবনে আমি মুনাফিক কাফের হয়ে থাকবে, এমন হবে না। যদি হয়, মাদিনুক অ্যান্সার আসবে না, মাদিনুক অ্যান্সার আসবে না। পরিপূর্ণ জীবন ইসলাম ফলো করতে পারলে উত্তর আসবে ইনশাআল্লাহ। আরেকটা কি ছিল? মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল। বিশ্বাস করেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, তার সুন্নতকে বাদ দিয়ে অন্যর আদর্শ ফলো করা শুরু করে, সে উত্তর দিতে পারবে না। করণীয় কি? খুব সহজ, খুব সহজ। ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তওবা করে ফিরে আসেন। আগামীকাল সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি নবীর সুন্নাহ মতো করার চেষ্টা করেন। ঘুম থেকে ওঠেন, দোয়া পড়েন, বাথরুমে যান, দোয়া পড়েন, বের হন, দোয়া পড়েন,
খাইতে বসেন, দোয়া পড়েন, খাওয়া শেষ, দোয়া পড়েন, নামাজে যান, হেঁটে হেঁটে যান, নামাজটা তার মতো ধীর স্থিরভাবে পড়েন, বসে থাকেন, জিকির আজগার করেন, জিকির আজগার শেষ তেলাওয়াত করেন এক পারা করে আপনি স্কুলে চলে যান, কলেজে যান, চাকরি ক্ষেত্রে যান, ব্যবসায় যান, সেখানে আমানতদারিতা বজায় রাখেন, ইসলামিক নৈতিকতা বজায় রাখেন, বাসায় ফিরে আসেন, পরিবারকে ইসলামের মতো সময় দেন, রাতে আবার ঘুমিয়ে যান, সারা দিন ইবাদত, সারাটা দিন ইবাদত। আপনি লেখাপড়া করছেন, এমন জ্ঞান অর্জন করেন যেই জ্ঞান দিয়ে আপনি দিনের খেদমত করতে পারবেন। আপনি ব্যবসা করছেন, আমানতদারিতা বজায় রেখে, কাউকে না ঠকিয়ে, মাপে কম না দিয়ে, সিন্ডিকেট না করে ব্যবসা করেন, নেকি হবে। আপনি পরিবার চালাচ্ছেন, পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন, আপনার পরিবারটাই জান্নাতের টুকরা। আপনি আলেম, মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি খুলুসিয়াত রেখে মাদ্রাসায় তালিম দিতে থাকেন, প্রত্যেকটা দিন আপনার ইবাদত। আল্লাহ আপনি আরো বড় ক্ষমতা দেন, সেখানে বসে আপনি দিনের জন্য কিছু করেন, ইবাদত। মুমিনের প্রতিটা কাজই ইবাদত, যদি সে নবীর তরিকা মতো করে। যদি করে তবেই উত্তর দিতে পারবে, হ্যাঁ ওই ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগ পর্যন্ত পারবে না। যদি অন্যের আদর্শ গ্রহণ করে কি হবে শোনেন। যদি অন্যের আদর্শ গ্রহণ করে তাহলে আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা ওই দিন তাদের হাত এভাবে কামড় দিবে, হাত কামড় দিতে থাকবে এবং বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের সাবিল বা পথ গ্রহণ করতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভাগ্য, লাম আত্তাখিয ফুলালান খলিলা, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আজকে যদি আমাদের আদর্শ হয় পশ্চিমারা, আজকে যদি আমাদের আদর্শ হয় পশ্চিমার কোনো নেতা, তাদের কোনো অ্যাসোসিয়েশন, তাদের কোনো সংগঠন, বা জিউসরা বা মোশরেকরা বা বুদ্ধিস্টরা বা খ্রিস্টানরা, কোশ্চিন কালেও সে মান্নাবিও উত্তর দিতে পারবে না। আজকে যদি আমরা তাদের সংস্কৃতি ফলো করি, তাদের ইকোনমি ফলো করি, তাদের পলিটিক্স ফলো করি, তাদের এই ফিলোসফিগুলো ফলো করে চলি, তাদের আদর্শ ফলো করে চলি, আমরা কোশ্চেনগুলো উত্তর দিতে পারবো না। উনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের আদর্শ মানেননি। তো যখন আপনি রাসূলের আদর্শ মানছেন না, অন্যেরটা মানছেন, তার মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে অন্যেরটা তার চেয়ে বেটার, অন্যের আদর্শ তার চেয়ে ভালো। আপনি এমনটা স্বীকৃতি দিচ্ছেন আপনার কাজের মধ্য দিয়ে। এই কাজ করার পরে কেউ নবীর সুপারিশ পাবে? একজনই ব্যক্তি তিনি, যিনি আপনাকে ভাই বলেছেন, আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, আপনার জন্য সুপারিশ করবেন, এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন বলেছিলাম আমি যে কিয়ামতের মাঠে জাহান্নাম যখন চিৎকার করবে, সূরা মুলকের মধ্যে পড়ে দেখেন, চিৎকার করবে জাহান্নাম। সূরা মুলকে আছে না, চিৎকার করে ফেটে পড়বে। ওই সময় সমস্ত নবী হাঁটুতে বসে যান। আদম আলাইহিস সালাম হাঁটুতে বসে, ইয়া নফসি, নবী মুসা, নবী ঈসা, নবী দাউদ, সুলাইমান, ইসমাঈল, ইসহাক, যত নবী আছেন সবাই হাঁটুর ঘরে বসে যাবেন, ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। শুধু একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্যের আদর্শ ফলো করি, কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কখনো সম্ভব। এজন্যই শোনেন, এজন্যই আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন, সূরা ফুরকানের মধ্যেই আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাকে বলা হবে, হে মুহাম্মদ তোমার উম্মতের এই অবস্থা কেন হলো? তিনি বলবেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার কওম আমার রেখে যাওয়া কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা তাই করেছি না? বাসায় বাসায় কোরআন আছে, খুলে দেখে কেউ? 40-এর দিন দেখে, কুলখানির দিন দেখে, বছরকির দিন দেখে, তাই না? সারা বছর পড়ে থাকে। খুব কম মানুষই কোরআন পড়তে জানে, জানেন? এই উম্মতের এখন খুব কম মানুষই কোরআন পড়তে জানে। এমন অনেক যুব সমাজ আছে এই উম্মত মুহাম্মাদের, কোরআনটা চোখেও দেখেনি কখনো। খুব কম মানুষ এই উম্মতের কোরআনের অর্থ বোঝে। অনেক হাফেজে কোরআনও আছে যারা কোরআনের অর্থ বোঝে না। খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়, 1% 2% হবে না, যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। এরপরে আলাদা করে মাদ্রাসা খুলতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয়।
এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি? করেছে। কোরআনের বিধিবিধানগুলো পরিত্যাগ করেনি? খুব কম মানুষ আছে এই উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব কম মানুষ এই উম্মতের যাকাত দেয়, খুবই কম মানুষ এই উম্মতের আছে যারা হালাল খায়, জেনা থেকে দূরে আছে।